আগে একালে ওয়েস্ট বেঙ্গল টিমটা কিন্তু রেগুলারলি কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা সন্তোষ ট্রফিটাকে জিততো এবং কয়েকবার মোর 40 টাইমস চ্যাম্পিয়ন্স। ওরা কিন্তু আর ওটাকে কাছাকাছি যেতে পারছে না। এই যে কোয়ার্টার ফাইনালস না সেমি ফাইনালসে হেরে বেরিয়ে আসছে। ঠিক। তো প্রশ্ন হচ্ছে যে এত ঢাক ঢোল পেটানোর পর মণিপুরীরা বেশি থাকে টিমে, রাইট? তো এত ঢাক ঢোল পিটিয়ে এত ফরেন কোচ এনে কি হচ্ছে? আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস মেঘালয়, মণিপুর এবং মিজোরাম ওরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসছে এবং ওদের প্যাশনটা অনেক বেশি আমাদের বেঙ্গলি থেকে। আর আমার মনে হচ্ছে যে ওরা কিন্তু এখন ন্যাশনাল লিগ, ফুটবল লিগে তুমি দেখবে ওরা অনেক বেশি খেলে। কলকাতা আমাদের মেক্কা ফুটবল যেটা বলা হতো, এখন কিন্তু সে নামটা কিন্তু বেঙ্গল কোয়ালিফাই করতে পারছে না, কলকাতা কিন্তু কোয়ালিফাই করতে পারছে না। আইএসএল এবং আই লিগ ইন্ট্রোডিউস করার পর থেকে there was a stricture from AFC, Asian Football Confederation, that all the professional clubs should have an academy of their own to রাইট, develop. They should have an রাইট, under 19 team of their own, and রাইট। each team, each match, they should field at least one under 19 player. If IPL can produce so many players for the national team, why ISL is failing? I'm talking about the Indian Football Association, which runs this show in Bengal. What is the role of Indian Football Association? Just conducting tournaments. They are not taking any interest in developing players. There was one Jiauddin or something in Congress's time, then Priyaranjan Dasmunsi. Now we hear Mr. Kullan Choube for last 4 years. He belongs to BJP. What's his contribution? What's his performance? Well, Mr. he played Kullan for Choube. India as a goalkeeper. Last time in our podcast, I told you that accountability is lacking in India. Accountability. There is no one to question Mr. Anirban Datta of Indian Football Association Secretary or Mr. Kalyan Choube, the president of AIFF. By just changing the name from Football Federation of Bharat, the football is not going to improve. India is number 138 in the world ranking, and top 44, 48 countries are playing in the World Cup. You look at this 138 and 48. Where are we? Do you think the next 100 years we're going to qualify? নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে এস সাবানায়কন, স্পোর্টস জার্নালিস্ট, এক্সিকিউটিভ কমিটি মেম্বার অফ ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন AIPS, ভাইস প্রেসিডেন্ট অফ AIPS এশিয়া, আর চেয়ারম্যান ইন্টারন্যাশনাল রিলেশনস স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। ওয়েলকাম সাবাদা। Namaskar. So the first thing first, Sabada is a Tamil, but he has been residing in Calcutta probably for 3 or 4 decades, and is as much a Bengali as us. Sabada, so we will discuss about football. আমরা আগেই বলেছি, একটা ছোট্ট ওয়েস্ট আফ্রিকান আর্কিপেলাগো যাতে 5 লাখ লোক থাকে। কলকাতার পপুলেশন 45 লাখ, মানে 2-3টে ওয়ার্ড নিলেই 5 লাখ হয়ে যাবে, কিংবা হয়তো একটা বড় ওয়ার্ড পেলেই হয়ে যাবে ধরনের। তারা ওয়ার্ল্ড কাপ খেলছে ফাইনালস, মানে যেটা হচ্ছে আর কি। তো আমাদের এখানে এত কিছু শোনা যায়, এত কিছু কথা হলো, বিশেষত গত 1 দশকে হলো, তার আগের থেকে হচ্ছে সো মাচ অফ নয়েজ যে কি করে ফুটবলের উন্নতি হবে। দেন হোয়াট হ্যাপেন্ড? তারপরে কি হলো? ওভার টু ইউ। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলে আমাকে। এখন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটু ইন্ডিয়ান ফুটবল স্ট্যান্ডার্ডটা, ইন্ডিয়ান ফুটবল সেটআপটাকে নিয়ে একটু চর্চা করা ভালো হবে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা আমরা কলকাতায় বেস করা আছে, সেটা উইচ গভর্নস দ্য ফুটবল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার প্যারেন্ট বডি হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, which is Delhi based organization, and the AIFF is affiliated to FIFA. এখন আমাদের ইন্ডিয়াতে প্রবলেমটা ছিল, এখন যেটা প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
পশ্চিমবঙ্গ ফুটবলটা কিন্তু আগের মতন অত ফ্লারিশ করছে না, প্রায় বসে গেছে। আগে একালে ওয়েস্ট বেঙ্গল টিমটা কিন্তু রেগুলারলি কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা সন্তোষ ট্রফিটাকে জিততো, এবং কয়েকবার মোর মোর 40 টাইমস চ্যাম্পিয়ন্স। ওরা কিন্তু আর ওটাকে কাছাকাছি যেতে পারছে না, এই যে কোয়ার্টার ফাইনালস না সেমিফাইনালসে হেরে বেরিয়ে আসছে। তার মেইন কারণটাই হচ্ছে, আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে যে আমাদের যে ফিডার ক্লাবস, মানে ছোট ছোট ক্লাব যেটা ক্লাব কলকাতা ফুটবল লিগে খেলে, কল ফিডার ক্লাব, ওরা স্কাউটিং করে ডিস্ট্রিক্টে গিয়ে বা ছেলেদেরকে তুলে নিয়ে আসে, এসে ওদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে সবকিছু দিয়ে ওদের খেলতে দেয়। ওখান থেকে আস্তে আস্তে করে বড় বড় প্লেয়ার হয়ে গিয়ে, আর আমাদের বড় ক্লাব যেটা মোহামেডান ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ইস্ট বেঙ্গল আর মহান স্পোর্টিং, ওদের থেকে প্লেয়ারকে নিয়ে ওদের টিমটাকে তৈরি করে। এটা হচ্ছে আমাদের সিস্টেমটা ছিল। তুমি দেখবে যত যত বড় প্লেয়ার সব কিন্তু হাওড়া, হুগলি, আহ, এই আশেপাশে 24 পরগনা, সাউথ, নর্থ, এখান থেকে মেইনলি আমাদের প্লেয়ার আসতো, বর্ধমান, বীরভূম। তো ওটা কিন্তু এখন আস্তে আস্তে করে ড্রাই হয়ে যাচ্ছে। ওটা অনেক কারণ আছে, তাতে আমি মনে করি মেইন কারণ হচ্ছে নিউক্লিয়াস ফ্যামিলি। এখন প্রত্যেকটা বাড়িতে দেখবে তুমি একটা ম্যাক্সিমাম একটা বাচ্চা, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। নাহলে কিছু কিছু বাড়িতে কিন্তু একটাই বাচ্চা আছে। তো এদের পক্ষে কিন্তু বাচ্চাদের কিন্তু স্পোর্টসে কিন্তু ছাড়তে পারবে না, এই জন্যই যে কোনো গ্যারান্টি নেই স্পোর্টস। এটা ক্যারিয়ার করা যায় কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আহ, এমন একটা সিস্টেম হয়ে গেছে ইন্ডিয়াতে যে ফুটবল খেলতে গেলে না ক্রিকেট খেলতে গেলে যে কোনো স্পোর্টস খেলতে গেলে কিন্তু সারাদিন কিন্তু তুমি ওই খেলা নিয়ে থাকতে হয়, ন্যাশনাল ক্যাম্প করতে হয়, স্টেট ক্যাম্প করতে হয়, রেগুলার প্র্যাকটিস করতে হবে, অফিস টিম হয়ে খেলতে হবে। তো ন্যাচারালি পড়াশোনা করার ওদের কিন্তু সময় থাকে না আগের মতন। আমার মনে হয় যে ব্লু ব্লাডেড বেঙ্গলিজ যারা উইথ লট অফ ইন্টেলিজেন্স, যেটা জেনেটিকলি আসে, ওরা কিন্তু খুব একটা ফুটবলে আসছে না। যা যা কিছু আছে ওরা কিন্তু ক্রিকেটে চলে গিয়ে ওখান থেকে আস্তে আস্তে করে ফেড হয়ে যাচ্ছে। যেটা আগে কিন্তু আমাদের কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট মানে চিলড্রেন অফ, ক্রিকেটেও যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের কোনো পারফরমেন্স নেই। না। কবে একটা গাঙ্গুলি, কবে একটা পঙ্কজ রায়, এই গল্পই হচ্ছে খালি আমাদের। হ্যাঁ, আর এই এই রিসেন্টলি ঋদ্ধিমান সাহা, সেও মানে তো এরকম একটু একটু মাঝে মধ্যে একটা একটা এদিক ওদিক, আমাদের কোনো হ্যাঁ, পারফরমেন্স নেই। ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে যে এখন কিন্তু ওই ফ্যামিলি পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে গেছে, আগের মতন তো নেই। আগে বাবা মার গাড়িতে কিন্তু এরা ফুটবলকে নিয়ে একটা অনেক কালচার হতো, চর্চা হতো, খেলাধুলা বলে এটাকে নিয়ে অনেক কথা হতো। বাড়ির মধ্যে বলছি আমি, রিলেটিভস আসতো, যদি জিতে গেলে এত নানা রকম সেলিব্রেশন থাকে। কিন্তু এখন এই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু চলে যাচ্ছে। এখন মডার্ন ডে যা বলো তুমি, সায়েন্স বলো যাই, কিন্তু এখন সেটা নেই আর। সেই জন্য অনেকে কিন্তু বাচ্চারা কিন্তু এখন আহ, দূর থেকে দেখে, হ্যাঁ আমি মোহাম্মদ সাপোর্ট করি, আমি ইউজুকে সাপোর্ট করি, কিন্তু অত প্যাশনেট নেই যে ওরা মাঠে গিয়ে খেলা দেখবে। আছে এখনো 30, 40, না 50 সাবাদা, আছে আই আই লেট মি ব্রিং ইউ ব্যাক টু দ্য টপিক। আমি বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গল, আমরা কথা বলছি ভারতীয় ফুটবল নিয়ে। প্রথম হ্যাঁ, কথা হচ্ছে, আমরা প্রথমেই উদাহরণ দিয়েছি এমন একটা দেশের যার জনসংখ্যা কলকাতার এক দুটো ওয়ার্ডের সমান। সুতরাং কত পশ্চিমবঙ্গ, এই তুলনা দেখলে পরে একটা পশ্চিমবঙ্গ থেকে 10খানা ফুটবল টিম হওয়া উচিত। ইট ইজ আইদার এ কেস অফ তার এবিলিটি নেই, অথবা মানে অন্য কিছু। কারণ এখন তো ন্যাশনাল টিমেও বাঙালি ফুটবলার খুবই কম হয়ে গেছে। কেমন? ঠিক। তো প্রশ্ন হচ্ছে যে এত ঢাক ঢোল পেটানোর পর মণিপুরীরা বেশি থাকে টিমে, রাইট? তো এত ঢাকঢোল পিটিয়ে এত ফরেন কোচ এনে কি হচ্ছে? মানে আহ, হয় আমরা মণিপুরকে দিয়ে দিই খেলাটা, বা কোন স্টেট যারা পারবে তারা করুক। তা না হলে এরকম দিনের পর দিন খেলা হবে। তো খেলায় উৎসাহ আছে কিনা ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। দেখো, কত লোক ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখছে, যারা বাপের জন্মে ফুটবল দেখায় তো খেলেনি নিজে, তারাও লাফালাফি করছে। কিন্তু সো দ্যাট অ্যান্ড প্লেইং ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার। তো ওভার টু ইউ, যে কি কেন মানে এরকম একটা চলতেই থাকবে নাকি বছরের পর বছর? না, এখন কিন্তু তুমি দেখবে 1982 এশিয়ান গেমস যখন নিউ দিল্লিতে হয়েছিল, তখন কিন্তু প্রায় 8টা থেকে 9জন প্লেয়ার কিন্তু বেঙ্গল থেকেই ছিল। ঠিক আছে, এখন কিন্তু সেটা আমরা বলতে পারবো না, এই জন্য
আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস মেঘালয়, মণিপুর এবং মিজোরাম ওরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছে এবং ওরা ওদের প্যাশনটা অনেক বেশি আমাদের বেঙ্গলি থেকে। আর আমার মনে হচ্ছে যে ওরা কিন্তু এখন ন্যাশনাল লিগ, ফুটবল লিগে তুমি দেখবে ওরা অনেক বেশি খেলে। রাইট। ফুটবল হ্যাজ বিকাম আফটার ন্যাশনাল লিগ আসার পর থেকে, ইন্ডিয়ান লিগ আসার পর থেকে, it has become a very profitable for boys. Very, they can make a good amount of money they are getting it. তারপরে ওদের একটা ক্যারিয়ার বাড়ানোর জন্য একটা রাস্তা আছে। তো এটা কিন্তু একটা হয়েছে, ডেফিনেটলি ফুটবলের উন্নতি হয়েছে। So Meghalaya, Manipur, Mizoram Yes, together yes. they have 1 crore people. Good enough. একদম একদম খুব ভালো খেলে ওরা ওরা ওদের যে মেন্টাল মেকআপটা অন্যরকম, বাঙালি মতন অত সিরিয়াস না, অত ওরা ব্যাপারটা অত ভাবে না জিনিসটাকে যে আমার কালকে কি হবে, ফুটবল খেললে কি আমার লাভ আছে কিনা। ওরা কিন্তু খুব একটা অত ভাবে না, ওদের লাইফস্টাইলটাই ওরকম, তুমি ভালো করে জানো। ইজি গোয়িং, যা যা করবে ভালোই করে ওরা। স্পেশালি ফুটবলে ওরা খুব মন দিয়ে খেলে, ঠিক আছে। আর ইনজুরি নিয়ে ওরা খুব একটা বদর করে না, তাহলে কিন্তু কি হচ্ছে, আমরা ওদেরকে দেখছি না, না দেখে পশ্চিমবঙ্গে সবকিছু না করছি না না, কি আমরা হচ্ছে? দেখছি, কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে প্লে প্রোডাকশনটা হচ্ছে না। প্লেয়ারকে আসতে চাইছে না, ভালো ভালো প্লেয়ার কিন্তু ফুটবলের দিকে আসতে চাইছে না, যারা আসছে ওরা কিন্তু আর মোস্টলি কত ভালো লাগবে, 1 কোটি ওরা যদি 5 লাখ না জনসংখ্যা না দিয়ে ভালো কোয়ালিটি ফুটবলার প্লেয়ার। করে। আমি বলছি, এটা বললো না, এটা এনি স্পোর্ট তুমি দাও, এটা এটা ব্রেইনি খেলা আছে, হুম। ইমোশন শুধু না হলে হবে না। না, ইটস আ টেকনিক্যাল থিং, দেয়ার ইজ ঠিক, আ লট অফ মাথা টেকনিক। অনেক কাজ করতে হবে, মাইন্ড হ্যাজ রাইট। টু, একটা কুইক কুইক থিঙ্কিং পার্সন হতে হবে। সেটা কিন্তু আগে সব ওয়ার্ল্ড ছিল। ফুটবলে কত লোক থাকে যারা, ইউ রিমেম্বার সক্রেটিস, হি ওয়াজ এ চাইল্ড স্পেশালিস্ট। হ্যাঁ, তো তো ভেরি সাকসেসফুল পিপল আদারওয়াইজ। ভালো বলো যে রেফারিজ কথা বলছি, যারা কলকাতাতে রেফারিং করে, এটা মাঝখানে ওটা অন্য লাইনে চলে যাচ্ছি, কলকাতাতে রেফারিং করে, হোয়াট ইজ দেয়ার ব্যাকগ্রাউন্ড? দেয়ার ইজ এ লোয়ার ডিভিশন ক্লার্ক ইন গভর্নমেন্ট, আর মেবি দেয়ার ডুইং সাম চাকরি করছে তোমার কোনো একটা ইউনিভার্সিটিতে। দেয়ার ইজ এ পার্সোনালিটি। কিন্তু তুমি গো টু দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবলে যারা রেফারিং করে ওরা কিন্তু অ্যাজ আই সেড, এই যে সামবডি ইজ ডক্টর, সামবডি ইজ ইঞ্জিনিয়ার, সামবডি ইজ এ গ্রেট Yeah, গাই। yeah, they're from very good backgrounds. His approach to the entire thing is different. Hmm. His personality is different. Character is very strong. Hmm. তো ন্যাচারালি এই যে একটা কথা আছে, কিন্তু এনিওয়ে, যেমন কিন্তু ফুটবল, আমার মনে হচ্ছে বেঙ্গল ফুটবলটাকে যদি সত্যি করতে এককালে কিন্তু বেঙ্গল ফুটবল দিকে সবাই আসতো। এন্টায়ার ট্যালেন্ট ফ্রম হায়দ্রাবাদ বলো, কেরালা বলো, গোয়া বলো, ওদের কিন্তু সব কিন্তু একটা ফোকাস কিন্তু কলকাতায় Right. এসে। Whether it is Habib Akbar, Jamshid যাই হোক না Nasiri, কেন, Majid Baskar, everyone came to Calcutta. কলকাতা হচ্ছে মেক্কা ফুটবল যেটা বলা হতো, এখন কিন্তু সে নামটা কিন্তু বেঙ্গল কোয়ালিফাই করতে পারছে না, কলকাতা কিন্তু কোয়ালিফাই করতে পারছে না So তাহলে এখন। প্রাইমারি প্রবলেমটা কি, যে কলকাতা অ্যাক্টেড অ্যাজ আ হাব, রাইট? সো ইট অ্যাট্রাক্টেড ট্যালেন্ট ফ্রম এলসওয়্যার। আই রিমেম্বার ওই যে সেই পাঞ্জাবি প্লেয়ার্স ছিল, পাঞ্জাব আর বেঙ্গল একসময় ফুটবলে ডমিনেট করতো। হরজিৎ সিং বলো, তোমার ইন্দর সিং বলো, রাইট। পরমিন্দর সিং বলো, দে সবাই অল, কিন্তু খেলে। তারা সবাই এসছিল কলকাতায় খেলতে, লিগ লিগ খেলতো। But if I am not wrong, around 6 Punjabi players came আর একটু once. পরে দেখো তুমি, আমাদের যে বাইচুং ভুটিয়া কেম ফ্রম সিকিম টু প্লে ইন বেঙ্গল কাকেটা, Right, ইয়ার। তারপরে right, ছেত্রী, আমাদের এখন যে ক্যাপ্টেন ছিল ছেত্রী, ইজ অলসো right. ফ্রম দিল্লি থেকে কলকাতায় He's এসে from Delhi, right? তো And then there was one Manipuri guy, I forget his name, Lalan or something name. এখন তো মণিপুরে এখন মেনি গাইস হু আর Right. ভেরি Now my once again. So Calcutta was a hub. It was acting as a talent pool. It was, nursing talents. Fine. So Calcutta failed. Like in any other aspect, Calcutta failed to do its job. কাকাটা So ফেল করো না, মানে মেকানিজম হচ্ছে কাকাটা যেটা বিভিন্ন ক্লাব চালাতো, দে হ্যাভ hmm, রেসপন্সিবিলিটি টু কিপ দ্য গেম গোয়িং। ফর এক্সাম্পল আইএসএল এবং আই লিগ ইন্ট্রোডিউস করার পর থেকে there was a stricture from AFC, Asian Football Confederation, that all the professional clubs should have an academy of their own to right, develop. They should have an right, under-19 team of their own, and right. each team, each match, they should field at least one under-19 player. তো এসব কোথায় করে এরা তো কোনো এখনো I তো I, কোনো। I once saw the year of Bayern Munich. So huge একটা complex. And I think all these Mohun Bagans and East Bengals were offered land, and they were such a legacy clubs. So if they were, ওরা যদি ওদের এতটুকু ইন্টারেস্ট থাকতো, ওরা অনেক কিছু পারতো। In India, we saw one corporate club, Kochi FC.
They had their own stadium. তো আমি আবারও বলতে চাইছি যেটা যে আগে ধরো আজ থেকে 30, 40, 50 বছর আগে আমরা যখন ছোট ছিলাম 70s-এ, সো পুরো একবারে খাতায় লিখতাম, কাগজে প্রত্যেক দিন করতাম, প্রত্যেকটা লিগের ম্যাচ ফলো করতাম রেডিওতে। তো তখন তো ফুটবলে এত টাকা ছিল না, অথচ একটা খেলার বিরাট, আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে বড় কিছু ছিলাম না, কিন্তু অন্তত একটা ছিল, ট্যালেন্ট পুল হচ্ছিল। তা এখন এত টাকা বাড়লো, তাহলে বাঙালিরা না হয় পারলো না, বাকি কি হলো? মানে ওয়াই ইট ইজ ফেইলিং? মানে বছরের পর বছর সেম স্টোরি। কর্পোরেট আইএসএল এসে গেছে। ইফ আইপিএল ক্যান প্রডিউস সো মেনি প্লেয়ার্স ফর দি ন্যাশনাল টিম, ওয়াই আইএসএল ইজ ফেইলিং? সিম্পল। It's a very difficult question for me to answer because IPL is completely its administration organization is completely different level altogether as compared to the football. Football ISL is not so very well organized, but it's being held. I couldn't think to ISL is getting into a lot of trouble. Last time they had it, somehow they managed to complete the tournament. সামনে বছর ISL হবে কিনা জানি না, because the Reliance support ছিল ওটা আর নেই। এখন clubs are coming together to form to pull in money and start doing the same thing, because it is very important. It's a stricture from FIFA and AFC that a nation should have a national league of keeping all the clubs together and have a national league to where you can bring in foreign players, to inject a little more standard into the games. কিন্তু আলটিমেটলি কিন্তু যারা আসছে ওরা কিন্তু পাস দ্য প্রাইম, ওরা যারা আসছে খুব কম, যেটা তুমি দেখবে যে দে আর সো কস্টলি টু গেট। আর আমাদের কাছে এখানে স্পন্সরশিপ কিন্তু সেরকম ফ্লো করছে না, যেভাবে দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ ফ্লোইং ইনটু ক্রিকেট, সেভাবে কিন্তু ফুটবলে কিন্তু স্পন্সরশিপ। ইনফ্যাক্ট আমি প্রথমের দিকে ফার্স্ট 1 or 2 এডিশনস আমি আইএসএল দেখতে গিয়েছিলাম, তারপরে আমিও আর যাইনি দেখতে। আই ডোন্ট নো আজকাল কারা আইএসএল যায়। এখনো there are two spectator based clubs, one is East Bengal and this Mohan Bagan. They get good crowd, এখন ভালো সাপোর্ট আসে ওদের কাছে। People come passionately, come and cover, see the match and they get involved in the match, very good. কিন্তু এরকম কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওই দুটোই ক্লাব আছে স্পেক্টেটর বেসড, আর কিন্তু সবাই কিন্তু ওই একটা প্রাইভেট এন্টিটিতে চালায় ওটা। they don't have they have যারা ওই 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 রিজনে যারা ফুটবল প্রেমীরা যারা আছে ওরা সাপোর্ট করতে পারে একটা গোয়া এফসি কে, এফসি গোয়াকে, ওর চেন্নাই গোয়ার ক্লাবগুলোর তো স্পেক্টেটর বেস ছিল তো, ছিল, এখন কিন্তু সেটা নেই খুব একটা। দেখো অলওয়েজ মানে ডেম্পো, সালগোঙ্কার, অল কোম্পানিজ ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? সো দে ওয়েন্ট ডাউন। হ্যাঁ, আইএসএল এ শুধু তুমি গোয়া এফসি যেটা আছে, এফসি গোয়া যেটা আছে, দ্যাট ইজ अगेन দে গেটিং মানি ফ্রম দ্য কোম্পানিজ ওন। কিন্তু ব্যাকিং কিন্তু ফলোইং কিন্তু আগের মতন নেই। যেমন আগে যে টাটা ফুটবল ক্লাব বলে একটা খেলতো বোম্বের দিকে, দে আর বেসিক্যালি রান বাই টাটা ফুটবল, টাটাস কোম্পানিটা। কিন্তু you had a lot of big following in Bombay itself. People used to follow that because they had no other choice. They have only Tata or Mafatla, for example. Mafatla was another company which is an industry which came into sponsoring it. I know, textiles, yes. Now, this apart, Indian football can improve করতে গেলে Bengal football has to come up very fast. Bengal football has always been a Bengal. So your point is that, but why it is so? If Bengalis are not good, then why we have to depend on Bengal? No, Bengalis are good. I'm not Where saying is good? They can't produce. Exactly. No. এখন mindset, I'm a result-oriented man. I understand. এখন mindset হচ্ছে it's not that. It's very hard. Playing football is not that easy. So if they are not good at it, let them go. My point is why Bengal is so important. You are saying football is down because Bengal is failing. Yeah, no other state has got so much of talent and skilled players as far as like Bengal is concerned, even today. So let's take all these AIFFs and wind up IAF and take the AIFF to Manipur, Mizoram. Let them be based over there and produce. Let us not talk about this other state from Northeast. I am talking about the Indian Football Association, which runs this show in Bengal. What is the role of Indian Football Association? Just conducting tournaments. They are not taking any interest in developing players. It's very important for an association to come in and do it, because you are there to do their job. Exactly. And they are not that proactive. What was cricket? Cricket was barely in our child. You were talking about interest. In my childhood, cricket was a winter game. So it was not the mainstay. The whole year was for football, but only in winters we used to play cricket. And okay, so cricket from there is today world beaters in cricket.
So that the transformation is possible, one Jagmohan Dalmia has shown us. Over here, in football, we are only hearing all the noise. There was one Ziauddin or something in Congress's time, then Priyaranjan Dasmunsi. Now we hear Mr. Kalyan Chaubey for last 4 years. He belongs to BJP. What's his contribution? What's his performance? Well, Mr. he played Kalyan for Chaubey. India as a goalkeeper. Now, why? I'm very pissed off with this. Well, we most of the sport journalists, we expected a lot from Kalyan Chaubey, a player turned administration. Yes, you spoke about PT Usha the other day. Yes, and I think they should. I expected him to take up a lot of proactive role in AIFF and do something for football. But unfortunately, I could see any of his efforts to develop the sport. He's there in the position. I'm not saying that he's not good, he's not bad. I'm not supposed to comment on that. But Mr. Kalyan Chaubey's contribution to Indian football is questionable now. Okay. Why You are being generous. Being a sports journalist, you are being generous to him. And I'm looking at purely from Matt's point of view that what is your progress in 10 years? So tell me, Dada, one thing as we are going towards the end of this discussion. Should we any more waste our money, time on football nationally? Well, give it to some states or someone. If they are doing it privately, fine. But what is this all this drama all about? You are going into FIFA. You have an ambition to play in the World Cup, and we saw such ambitions. They keep on saying the government and etc. And then you produce nothing. You are just a big zero. So should we at all do this? I mean, should there be a remember change last time in our podcast, I told you that accountability is lacking in India. Accountability. There is no one to question Mr. Anirban Datta of Indian Football Association Secretary or Mr. Kalyan Chaubey, the president of AIFF. By just changing the name from Football Federation of Bharat, the football is not going to improve. Okay. Now, he changed the name, right? yeah, is that they have taken a decision to change the name from AIFF to. And that will improve our FIFA ranking to what? I don't know. Even you tell me, you are from corporate background. Can you change the name of ITC and they can inherit everything? Whatever ITC has, can they inherit? Technically, No, everything is done if you are good at it. So nothing succeeds like success. If you are not successful, please keep quiet. So only you want to erase the history of AIFF. India is number 138 in the world ranking, and top 44, 48 countries are playing in the World Cup. You look at this 138 and 48. Where are we? Do you think the next 100 years we're going to qualify? I think in between there was some improvement. We entered in first 100 or something, right? That was almost we came to 119 or something like that. But then thereafter we slipped. Because it's a constantly you got to play international football, international friendlies. A lot of points being ranking is completely different. It's a different ball game altogether. We don't follow that. Now we are happy playing in Indian conditions. We're happy playing. Well, I'm a demigod in Kolkata. I am Sudip Chatterjee. I am Satyajit Chatterjee. I am Kishan Dey. Those days have gone now. Now you have to be a professional who has to show something in the international arena. Look at this World Cup edition. The big teams are out. Now, I'll tell you, the first question you asked me about a small team coming from Archipelago and doing so well. Most of the footballers play in different countries. They have to play local football there. They all play in different countries. And in fact, I was going through a report which said that 94 footballers who are playing in this World Cup, 94, are all from France, playing from the France divisions, and only 24 could qualify for France. And the rest spread out to different countries according to the nationality. So I remember once upon a time our cricketers used to go to county. That facility is not available to India because India will have to be an Indian passport holder to play for India. Sorry, we don't have a dual passport system in India. We cannot accept that. That's the problem. People who are actually Indians playing outside in different leagues, but they holding different passports, they cannot play for India unless the Indian government relaxes the rule, saying that people overseas citizen of India, OCI card holders can play for India. Then that's probably a different matter altogether. If you're a foreign passport holder,
an Indian by birth or Indian by whatever the hierarchy, he can apply for the OCI card. And OCI card means you can come into India. You don't need a pass, visa to come into India. So those the guys, if you're going to pick up them, then they'll probably come in and bring in a lot of success to Indian football.